I want to share some thoughts from John chapter 15. আজকে আমি তোমাদের সাথে যোহন তার 15 অধ্যায়ের কিছু বিষয় আমি শেয়ার করতে চাই। John chapter 15, Jesus is telling an illustration about vine and branches. যোহন 15 অধ্যায়ে যিশু সেই দ্রাক্ষালতা এবং তার শাখার বিষয়ে বলেছে। Instead of wine Jesus used it because in Israel wine is the most well-known plant. দ্রাক্ষালতা কেন? কারণ বাইবেলে দ্রাক্ষালতার বিষয়ে লেখা, মানে দ্রাক্ষালতা সেটা ইসরায়েলেতে খুব সাধারণভাবে এখানে অনেক জায়গায় পাওয়া যেত ওই গাছটা। I don't know in Bengal what is the most popular. When someone say most popular tree or plant, is it mango tree or what is it? হ্যাঁ, আমাদের বাংলায় সেটা হয়তো আঙুর গাছটা অতটা এ নয়, কিন্তু যেটা আছে আমাদের হয়তো আম গাছ আছে বেশি। So Jesus is telling that that example, if Jesus is the vine, we are branches. এখানে বলছে যিশু যদি দ্রাক্ষালতা হয়, আমরা তার শাখা। Jesus did not say you are the vine. এখানে বলেনি যে তোমরা দ্রাক্ষালতা। We are just branches of the vine. আমরা শুধু শাখাই। So that is a good to understand that the Lord is not putting some responsibility on us which we cannot take. যেটা ঈশ্বর আমাদেরকে যে দায়িত্ব দিয়ে সেটা আমরা কখনো নিতে পারি না। Wine he has to draw water, nutrients, everything through the roots. That is a big responsibility of the vine. দ্রাক্ষা যে দ্রাক্ষা ক্ষেত্র, যে দ্রাক্ষালতা, তার কাজ হচ্ছে মাটি থেকে রস নেওয়া, তার অনেক বড় কাজ এটা। But a branch responsibility is only just to remain in the vine. কিন্তু শুধু দ্রাক্ষার যে শাখাগুলো তার কোনো কাজ নেই, তার শুধু হচ্ছে তার ফল ধরা, তার কাজ। So we can read that passage. We can see that passage if you have Bible. John chapter 15, 1 to 5. যদি 15 অধ্যায় 1 থেকে 5 পদ দেখি, he said, I am the true vine and my father is a vine dresser. এখানে লেখা আছে আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। And every branch in me that does not bear fruit he takes away. আমাদের স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা কাটিয়া ফেলিয়া দেন। And every branch that bears fruit he prunes so that it will bear more fruit. এবং যে শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন যেন তাহাতে আরো অধিক ফল ধরে। So sometimes we might have thought, why a branch which is bearing fruit, that branch he is pruning again. এখানে যে লেখা আছে যে শাখায় ফল ধরে তাই পরিষ্কার করতে হয় বারবার। That pruning is a painful experience. এই যে শাখাগুলো পরিষ্কার করা মানে হলো তার শাখাগুলো কিছুটা কেটে দিতে হয়, কেটে দিতে হয় অল্প অল্প করে। We must have seen probably the gardener going with the scissor and trimming the branches. এখানে দেখা যাচ্ছে কৃষক যেটা সে কাঁচি নিয়ে অনেক সময় সে ছোট ছোট করে কিছু শাখা কেটে বাদ দেয় যাতে করে আরো ফল ধরে। Why gardener is trimming? Pruning, because gardener has a good intention for the branches. আর কৃষকের একটা কাজ মনে হতে পারে যে কেন কেটে ছোট করে কেটে দিচ্ছে কেন? So that its shape will be good. তার মানে এর যে সুন্দর চেহারাটা ভালো হবে গাছটার, and it will also bear more fruit. কারণ এটার সাথে সাথে আরো অনেক ফলও ধরবে। Yeah, sometimes we may think, why Lord, I am trying to live a good as best a life as possible. অনেক সময় মনে হয় যে প্রভু আমি যেমনটি চাইছি আমি সেরকম ভালো জীবন যাপন করতে চাই। Why you are allowing these problems in me? তাও প্রভু আমি তো ভালো চাই, কিন্তু কেন আমার জীবনে সমস্যাগুলো? Why this pain? যে কেন এই যন্ত্রণা আমার জীবনে? Why this suffering? কেন এই কষ্ট আমার জীবনে? See, some people who are not believers, my neighbor, they don't have these problems. অনেকে আছে হয়তো তারা ভালো ঈশ্বরকে জানে না, অবিশ্বাসী, তারা তো বেশ ভালোই আছে। I am trying to be a good person, a good believer, a good Christian. কিন্তু আমি চাইছি যে ভালো একটা বিশ্বাসী হতে, ভালো খ্রিস্টান হতে। But I am facing more problem than them.
কিন্তু তাই অবিশ্বাসীদের থেকে আমার জীবনে বেশি কষ্ট দেখছি। So this is a comfort and encouragement for us. এটাই এই বাক্য থেকে আমাদের কাছে সেটাই খুব আশার যোগায়। He proves those branches which so that it will which bear fruit so that it will bear more fruit. কারণ এখানে লেখা আছে এক পদ দুই পদে যে যারা শাখায় ফল ধরে তাগুলোকে পরিষ্কার করে, ছোট ছোট করে কাটে। So God is a loving father. কারণ আমাদের ঈশ্বর হলো প্রকৃত প্রেমিক পিতা। He has the best intention and desire towards us. আমাদের জন্য সব থেকে তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং তার পরিকল্পনা অনেক মহৎ, To give us a future and a hope. কারণ আমাদের জীবন ভবিষ্যতের একটা আশা দেয়। Whatever the Lord is doing in our life, it is for our best. আমাদের জীবনে এখন কষ্ট আছে বা বিভিন্ন সমস্যা, সেটার কারণ হলো ভবিষ্যতে আমাদের ভালোর জন্য। Anything which the Lord is doing in our life, in our circumstance, it is to fulfill His purposes. তো এমন এমন পরিস্থিতি আমাদের নিজে কষ্টকর, এর মধ্যে থেকে ঈশ্বর তার যে পারপাস আছে আমাদের জীবনে সেটাকে সম্পূর্ণ করার জন্য। It is not to crush us. এটার মানে না যে ঈশ্বর আমাদেরকে ধ্বংস করে দিতে চায়। So it is good to meditate that. It is good to take comfort from that thought. আর এইখান থেকে আমাদের একটা আশা এবং আমাদের একটা শান্তি যোগায়। Especially those of us who undergo different types of difficulties, sufferings. যেমন আমরা অনেক এই বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন কষ্ট, বিভিন্ন রকমের ক্লান্তিকর মধ্যে দিয়ে যাচ্ছি। You know, in James chapter 1, there is a good verse. আর যেটা জাকবের 1 অধ্যায় একটা ভালো পদ আছে, James chapter 1, verse 4, I think, which says that, verse 2. Consider it all joy, my brethren, when you encounter various trials. এখানে জাকব তার 1 অধ্যায় 2 পদ বলে যে হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। The reason why that is written in the following verses. তার কারণটা তার পরে পরে লেখা আছে। Knowing that the testing of your faith produces endurance. কারণ এখানে যে বিশ্বাস সেটা পরীক্ষার সিদ্ধতা ধৈর্য করে, সাধন করে। And let endurance have its perfect result so that you may be perfect, complete, lacking nothing. আর এই ধৈর্য যখন আসবে আমাদের জীবনে, বলছে ধৈর্য থাকলে সে সিদ্ধ যখন হবে তখন কার্য বিশিষ্ট হবে, যেন সিদ্ধ সম্পূর্ণ হয় এবং কোনো বিষয় আমাদের অভাব না থাকে। So when you face various kinds of trials, যখন আমরা অনেক রকমের কষ্ট মধ্যে দিয়ে যাই জীবনে, God's children can take it all, count it all joy. আর ঈশ্বরের যারা প্রকৃত সন্তান তারা সেই কষ্টগুলোকে সত্যিকার আনন্দর মধ্যে দিয়ে নিয়ে যাবে। We can always trust God will not do anything with the wrong intention. কারণ এটাই যে ঈশ্বর আমার পিতা যে কখনো আমার জীবনে খারাপ বিষয়ের জন্য এটা করেনি, কষ্ট করে। Even if I don't understand it now, it is for my good. আর এখন হয়তো আমি বুঝতে পারছি না যে কেন আমার জীবনে এটা হচ্ছে, কিন্তু আমি জানি যে এটা যা হচ্ছে আমার ভালোর জন্য করছে। So that I may be perfect and complete, lacking nothing. কারণ এখানে লেখা আছে যাতে করে আমি সম্পূর্ণ হই, সিদ্ধ হই এবং যেন আমার কোনো অভাব কোনো বিষয় না থাকে। So we will come back to John chapter 15. আমরা আবার যদি যোহনের 15-তে ফিরে আসি। So I hope we will remember that why God allows pruning in our life. এখানে লেখা আছে কেন আমাদের পরিষ্কার করে কেটে কেটে আমাদের জীবনে। Why God allows sometimes some pains in our life. অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে অনেক যন্ত্রণা আমাদেরকে অনুমতি দেন। And it's interesting, it's mentioned that He prunes those branches who bear fruit so that it will bear more fruit. কারণ জানে যে এইগুলো পরিষ্কার করলে বা এইগুলো এই মধ্যে থেকে নিয়ে গেলে সে আরো বেশি করে ফল ধরবে। And in verse 4, Jesus is saying that he's making it very clear, abide in me and I in you. কারণ এখানে 4 পদে লেখা আছে যে আমাতে থাকে আর আমি তোমার দিগেতে থাকি, শাখা যেমন আপনা হইতে ফল না ধরিতে পারে না, দাখালতাও না থাকলে পারে না। And he's saying, as a branch cannot bear fruit of itself unless it abides in the vine, neither can you unless you abide in me. তারপরে লেখা আছে দাখালতার মতোই আমাতে না থাকলে তোমরাও তাহা করতে পারো না। So we should, that is a spiritual truth.
without abiding in Jesus, we cannot bear any fruit. আর এটাই হচ্ছে আধ্যাত্মিক ভাবের একটা ফল, যে যদি আমরা প্রভুতে না থাকি তাহলে আমরা ফল ধরতে পারি না। And in the last verse 5, he is again repeating that I am the vine, you are the branches. আবার 5 পদে আবার একই কথাই বলেছে একের মধ্যে, যে আমি দ্রাক্ষালতা তোমরা আমার শাখা। And he who abides in me and I in him bears much fruit. তারপরে বলছে যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। And a great spiritual truth is adding that without me you can do nothing. আর এর সাথে সাথে যেটা বিষয়, সব থেকে বড় আধ্যাত্মিক বিষয় লেখা, যে আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। So that is something which should sink in our heart. আর এটাই আমাদের জীবনের আমাদের হৃদয়ে যে সেটা সিং, Without Jesus we can do nothing. যেটাই কি আমাদের ভাবতে হবে, যে প্রভু ছাড়া, যিশু ছাড়া আমরা কিছুই করতে পারি না। In other words, all our efforts can be of no use without Jesus. কারণ আমরা এটার মানেটা হলো যে আমরা অনেক কিছু চেষ্টা করছি, কষ্ট করছি, কিন্তু যিশু ছাড়া সবটাই বৃথা। And I am very thankful the Lord taught me this principle some time back. এটা আমার জীবনে অনেকটাই আগে, ঈশ্বরের ধন্যবাদ যে আমার জীবনে এটা কার্য করেছে। I think we all should understand it very well, that instead of that without Jesus I can do nothing. কারণ আমরা এটাই প্রত্যেকে কম বেশি অনুভব করি যে যিশু ছাড়া আমরা কিছুই ঠিক মতো করতে পারি না। And not only that, we should also have this thought, I don't want to even try to do anything without Jesus. তার সাথে সাথে এটাও আমাদের ভাবার দরকার, করার দরকার, যে প্রভু তোমার ইচ্ছা ছাড়া আমি একটাও কিছু এক্সট্রা কিছু করতে চাই না, তুমি যেটা তুমি চাইছো না। We know this interesting example which Peter experienced. আমরা জানি যে একটা বিষয় যেখানে পিতর অনুভব করেছিল। We read that in John chapter 21, যেখানে যোহনের তার 21 অধ্যায় আছে, where Peter said, I am going for fishing. বলছে যে যিশুর মৃত্যুর পর পিতর বলছে যে আমি আবার মাছ ধরতে চাই। You know, Peter was very good at fishing. আমরা জানি যে পিতর হচ্ছে মাছ ধরার জন্য খুব খুব ভালো পটু ছিল। He was a professional. কারণ সে মাছ ধরার জন্য মাছ ধরার জন্যই সে তার জীবন। He knew at what time, in which location, what kind of fish will be available. কারণ সে জানে যে কোথায় কোথায় জল আছে, কোথায় মাছ আছে, কোন ধরনের মাছ আছে। So we read there, one whole night he tried to catch fish. আর এরপর এখানে লেখা আছে, আমরা জানি যে যোহন 21 অধ্যায়ে, যে সারা রাত ধরে সে মাছ ধরার চেষ্টা করেছে। Maybe 8 hours or maybe 10 hours. হয়তো সে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা। So what do you learn? That he was just I'm going fishing in my ability. I know how to fish. You know, many years I had that practice of fishing. আর ভিতরে এটাই মনোভাব ছিল যে আমি ছোটবেলা থেকে মাছ ধরেছি, আমি জানি মাছ ধরতে, আর কোথায় মাছ আমি সেটাও জানি, আমার শক্তিতে আমি মাছ ধরবো। So what was the result of that fishing without Jesus? আর আমরা জানি তার পরে ফল কি হয়েছিল, যে যিশু ছাড়া তার মাছ ধরাটা কি হয়েছিল। Even till morning he could not get even one fish. যে সমস্ত রাত্রি সকাল পর্যন্ত একটাও মাছ ধরতে পারেনি। Then Jesus told, you throw your net on the right side of the pond. তারপরে আমি যে যিশু বলেছে ডান দিকে তুমি তোমার জালটা ফেলো। And what was the result? তার ফল কি হলো? That when even though he tried fishing for 8 hours or 10 hours, যে এমনকি যে 8 থেকে 10 ঘন্টা চেষ্টা যে চেষ্টা করেছে, without listening to Jesus, without taking Jesus' help, যে যিশুর সাহায্য ছাড়াই সে চেষ্টা করেছে। so when he listened to Jesus and did that simple step of obedience, আর এটাই যে ছোট্ট একটা কাজ করেছে, যিশুর কথা শুনে বাধ্য হয়েছে। he got a net full of fishes. আর সে চাইলে পরিপূর্ণ মাছ পেয়েছিল। Sometimes we teach this story to children. কারণ এই গল্পটা আমরা অনেক সময় বাচ্চাদের, ছোট ছোট শিশুদেরকে বলি। I think more than children, we all grown up, we need to learn this story. আমি ভাবি যে এটা বাচ্চাদের গল্প শোনানোর থেকে এটা বড়দের এটা বেশি ভাবা দরকার।
I mean, the lesson behind that story. এর পেছনে যে শিক্ষাটা কি আছে সেটা দরকার জানা। See, our tendency, we are all good in certain things. তা আমাদের বিষয় হচ্ছে যে আমরা কিছু কিছু বিষয় খুব ভালো, Either some profession, something we think is, some of us may be good in speaking, কেউ হয়তো ভালো কথা বলতে পারে, some of us may be good in cultivation, কেউ হয়তো ভালো চাষবাস করতে পারে, some of maybe various, we all have some certain skills. যে আমাদের প্রত্যেক আলাদা আলাদা রকমের দক্ষতা আছে। So we can rely on our ability and not trusting God. আর আমরা তার উপর বিশ্বাস করি যে আমি পারবো এটা করতে, ঈশ্বরের বিশ্বাস ছাড়াই। Someday the Lord will have to teach us that lesson. Without me, you can do nothing. আর কোনো না কোনো জীবনের কোনো এক সময় আমাদের শিক্ষা দেয় যে তুমি আমার ছাড়া কিছু করতে পারবে না। Something we very well know, we are an expert, but we may find that all our effort is not bringing any fruit. আর অনেক সময় সেটাই দেখায় যে অনেক অনেক কষ্ট, অনেক সময় কষ্টের পরে কোনো ভালো ফল হয় না। And at the same time, when we listen to Jesus and make some steps of obedience, we immediately see the good result. আর তারপরে যখন যিশুর কথা শুনে কিছু করি, তারপরে দেখা যায় যে ভালো ফল দেখতে পাই। In many situations, practical life, all these years, that example very often taught me and reminded in my own life. আমার জীবনে অনেক বছর ধরে এই উদাহরণটা বারবার আমাকে অনেক শিক্ষা দিয়েছে। Whenever I try to do anything, even spiritual work or ministry, anything in my own ability, my own strength, যে অনেক সময় আমি চেষ্টা করেছি আধ্যাত্মিক ভাবে অন্য যার বাইবেলের শিক্ষা বা বাইবেলকে নিয়ে যে নিজের শক্তি দিয়ে করার চেষ্টা করেছি, I have failed. যে আমি ব্যর্থ হয়েছি। And I am thankful God allowed me to fail. আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই ব্যর্থতা আমার জীবনে নিয়ে এসেছে। But when we do things after listening to the Lord, the result will come. কিন্তু যখন ঈশ্বরের যিশুর কথা শুনে যে কাজগুলো করেছে খুব ভালো ফল হয়েছে। So I hope we'll remember that lesson. Without me, without Jesus, we can do nothing. আমরা অবশ্যই করে এই বিষয়টাকে মনে রাখবো যে যিশু বলেছে আমার ছাড়া তুমি কিছুই করিতে পারো না। There is another part to that. God is telling in another place, that is in Philippines. ফিলিপিওতে পৌল একই বিষয় বলেছে, I can do all things through Christ Jesus who strengthens. সেখানে 4 অধ্যায়ে বলেছে যে পৌল যে যখন যিশু খ্রিস্ট আমাকে শক্তি দেয় তাহলে আমি সবকিছু করতে পারি। On one side, without Jesus, we can do nothing. Nothing means nothing. একদিকে আমরা দেখলাম যে যিশু ঈশ্বর ছাড়া আমরা কিছুই করতে পারি না। And on the other side, with Jesus, I can do everything. I can do all things. আর পৌল বলেছে অন্যদিকে যে যিশুকে নিয়ে যিশু যদি আমাকে শক্তি দেয় তাহলে আমি সব পারি করতে। I can do all things through Christ Jesus who strengthens me. যে যিশু আমাকে যে শক্তি দেয় তার মধ্যে থেকে তার দ্বারা আমি সব কাজ করতে পারি। Everything God wanted us to perform, do with God's ability, we will be able to accomplish. আর এটাই মানে যখনই আমরা নিজের শক্তিতে করবো ঈশ্বরের শক্তি ছাড়া, তখন আমার নিজের ভিতরে একটা অহংকার, একটা তৃপ্তি আছে। So it is a great spiritual truth, the necessity to learn to abide in Jesus. আর এটাই হচ্ছে আধ্যাত্মিক জীবনে একটা বিষয় যে শেখায় যে যিশুকে কিভাবে মান্য করা। You again coming back to that example of wine. যদি আমরা সেই দ্রাক্ষা ক্ষেত্রের এই ধরনের আসি, The wine, that the branches are very delicate part. আমরা জানি যে প্রত্যেকটা শাখাটা কি সুন্দর, একটা মূল্যবান। Maybe we can understand better if you think about a tree, which is maybe a mango tree. যদি আমরা একটা আম গাছ দেখি, The branches of the mango tree are small, thin. দেখি আমরা যে শাখাগুলো ছোট ছোট পাতলা পাতলা, But it is there on that tender small branches that mangoes develop. আমরা দেখি ছোট ছোট সেই শাখাতেই শুধু একমাত্র আম দেখা যায়। But imagine suppose the mango is just the flowers are coming, small tiny mangoes are just developing on a tree. আমরা দেখি যাবে ছোট্ট আমের মুকুল থেকে কিভাবে ছোট ছোট করে আম গাছ বৃদ্ধি পাচ্ছে। And if you cut that branch from the tree, আর যখন সেই গাছের ডালগুলো যখন কাটা হয়, what will happen to those tiny mangoes? আর সেই ছোট ছোট আমের কি ফল হয়?
That branch will dry along with that tiny mangoes also will dry. যে যে যখন শাখাগুলো যখন কেটে দেওয়া হয়, শাখাগুলো আস্তে 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 ঝিমিয়ে যায়, তার সাথে ছোট 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 আমগুলো মরে যায়। That is a perfect example of our necessity to trust in Jesus. আর এটাই হচ্ছে একটা উদাহরণ যেটা আমাদের প্রভুর সাথে, যিশুর সাথে আমাদের সম্পর্ক রাখা। Without Jesus, we can do nothing. যিশু ছাড়া আমরা কিছু করতে পারি না। We cannot do even little, we cannot produce even a little fruit. If that branch cannot make even one mango if it is cut and removed from the tree. যে আমরা দেখি আমের ডালটা যখন কেটে দেওয়া হয়, একটাও ডাল সে আম আর বড় করতে পারে না। And as I mentioned, branches are very delicate and weak part of the tree. কিন্তু আমরা দেখি যে প্রত্যেকটা শাখা ছোট ছোট পাতলা পাতলা এবং খুব দুর্বল। So that's a good thing. We are weak people. We should accept that. আর এটাই আমাদের ধরা উচিত যে প্রভুর সাথে যখন আমরা থাকি যে আমরা খুবই দুর্বল মানুষ। But even though we are weak, when we are remaining the branch, we are strong. We can produce fruit. আর যদিও আমরা সেই দুর্বল সাধারণ, কিন্তু যদি যিশুর সাথে আমরা যুক্ত থাকি তাহলেই আমরা একমাত্র সুন্দর সেই ফল আমরা ধরতে রাখতে পারি। This principle Paul experienced that is written in 2 Corinthians chapter 12. আর এই বিষয়ে এই যে ঘটনাটা পৌল অনুভব করেছিল, যে আমরা দ্বিতীয় করিন্থীয় তার 12 অধ্যায় দেখি, that is in the 2 Corinthians chapter 12, verses 7 onwards. যেটা দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায়ের 7 পদ থেকে। So we know here Paul had some kind of sickness. পৌলের দ্বিতীয় করিন্থীয় 12 অধ্যায় 7 পদ থেকে পৌলের কিছু দুর্বলতার বিষয় ছিল। That sickness was really troubling him. আর এই দুর্বলতা তাকে সত্যিকারে খুব কষ্ট দিচ্ছিল। And even other people also saw this great apostle Paul had some weakness, some sickness in his body. অনেকেই দেখছে যে সেই পৌল অনেক মহৎ একজন সে প্রেরিত, সেও অসুস্থ। It was very difficult problem he faced. আর তার সত্যি সেই সমস্যাগুলো খুব অনেক কঠিন সমস্যা ছিল। He is using the word a thorn in the flesh. আর সে এটা কথা বলছে, একটা কাঁটা আমার শরীরে, আমার শরীরের ভেতরে সেই কাঁটা দেওয়া। That means it was really troubling him. আর এই মানেটাই হলো যে তার এমন একটা শরীর খারাপ যে তাকে খুব কষ্ট দিচ্ছিল। And he really desired, oh, how good it is if I am free from this thorn in the flesh. আর তার ইচ্ছা ছিল, সত্যিকারে খুব ইচ্ছা যে প্রভু যদি এটা আমার চলে যায় কাঁটা, তাহলে কতটা ভালো হয়। And it is interestingly, it is mentioned that God allowed that thorn in his life. আর এটাই পৌলের জীবনে যেটা দেখি যে ঈশ্বর সেই কাঁটাকে অনুমতি দিয়েছিল থাকতে। Why God allowed that thorn in the life of Paul's life? কেনই পৌলের জীবনে সেই কাঁটাকে অনুমতি দিয়েছে? So that he will not become proud. কারণ লেখা আছে যে সে যেন দর্প না করে, অহংকার না হয়। See, Paul was a person who had a great revelation. God so mightily used him. আর পৌল এমনই একটা চরিত্র, আমরা জানি যে ঈশ্বর তাকে অনেক ভাবে ব্যবহার করেছে। And there was a danger that he will think that I am somebody special, and there was a danger that he would become proud. আর এর মধ্যে থেকে সে যদি ভাবে যে আমাকেই শুধু ভালো ব্যবহার করছে, অন্যদের থেকে আমাকে ঈশ্বর কথা বলছে আমার সাথেই, তাহলে তার ভিতরে একটা অহংকার চলে আসবে যে আমি হচ্ছে মহান। And God knows that if somebody is becoming proud, God will stop giving grace. আর ঈশ্বর জানেন যে যখনই কোনো মানুষ অহংকারী হয়ে যায়, কোনো না কোনো ভাবে তার কাছ থেকে অনুগ্রহটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। So this thorn in the flesh was allowed by God out of his love for Paul, so that he will not become proud. আর এটাই যে তার কাঁটা দিয়েছিল তার শরীরে, এর চিহ্ন হলো যে ঈশ্বর তাকে খুব ভালোবাসে। এই ভালোবাসার বিনিময় যাতে করে সে অহংকারী না হয়ে যায়, যাতে করে সে অনুগ্রহ বন্ধ না হয়ে যায়, তার জন্য পৌলকে এইভাবে কাঁটা দিতে হচ্ছে। And Paul sincerely prayed, Lord, please take this thorn out of my flesh. আর এখানে লেখা আছে পৌল অনেকবার খুবই এর সাথে প্রার্থনা করেছিল যাতে এই কাঁটা তার কাছ থেকে সরে যায়। What was the Lord's answer? ঈশ্বরের কি উত্তর ছিল? Lord's answer was Jesus did not answer Paul in the way he prayed.
যিশু সেভাবে উত্তর দেয়নি যে পৌল যে প্রার্থনা চেয়েছিল, যে আকাঙ্ক্ষা করেছিল। The Lord's answer was, Paul, my grace is sufficient for you. সেখানে উল্টো যিশু তাকে বলছে যে পৌল, আহ আমার অনুগ্রহ যথেষ্ট তোমার জন্য। Meaning, even though you have a thorn in your flesh, I will give strength for you to endure through that. যে তোমার কাছে যদি হয়তো কাঁটা আছে, এই শরীরে যন্ত্রণা আছে, তথাপি আমি তোমাকে অনুগ্রহ দিয়ে যাবো। You don't have to worry about it. I will make you, enable you to pass through that. যাই হয়ে যাক কাঁটা, তুমি ভয় পাওয়ার কিছু নেই, আমি এই রাস্তা দিয়ে যে রাস্তায় যাচ্ছ সে রাস্তায় বেরোনোর জন্য আমি তোমাকে অনুগ্রহ রক্ষা করে যাবো। I will be always with you. I'll always support you and help you so that you pass through. I will be with you. That is the meaning. আর যতই কষ্ট করে তুমি যাচ্ছ, এর মধ্যে থেকে যাচ্ছ, মনে হচ্ছে আমি তোমার সঙ্গে সঙ্গে তোমার এই কষ্টটার পথ আমি তোমাকে বহন করে নিয়ে যাবো। That is meaning of my grace is sufficient for you. Enough grace, enough help. I will provide for you. আর এটার মানেটাই হলো যে যতটা সাহায্যের দরকার, অনুগ্রহ দরকার, আমি দিয়ে যাবো। Like, if children, they needed to pass through a river, they cannot alone cross it. They will just wash away. But father can hold the child and walk through the water. আর যদি আমরা দেখি যে কেউ যদি নদীর জলের ভেতর থেকে যাচ্ছে, একটা বাচ্চা ছোট, সে যেতে পারে না, কারণ সে জলের তোড়ে সে চলে যাবে, কিন্তু তার বাবা বা মা তাকে ধরে ধরে সে জল পার করছে। Jesus also said, my power is perfected in your weakness. আর যিশু এখানে বলেছে যে আমার শক্তি তোমার দুর্বলতা সেটা দেখা যাবে। That is a mystery. Certain things, spiritual life, there are some secrets, certain mysteries. আর এটা হলো একটা এমন নিগূঢ় তত্ত্ব বিষয়। And this secret here is when somebody is weak, that is the time Jesus' power is perfected in him. তারপর সেই নিগূঢ় তত্ত্বের বিষয় হলো, কেউ যদি কোনো দুর্বলতার মধ্যে থেকে যাচ্ছে, সেই সময় সে অনুভব করবে যে ঈশ্বরের উপস্থিতি শক্তি। See, that is so clearly written. Power is perfected in weakness. আর এখানেই লেখা আছে যে আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। It looks like a contradiction. এটা একটা অদ্ভুত রকমের একটা বৈপরীত্য। How can it be? Power is perfected in weakness. যে বলছে আমার শক্তি সেই দুর্বলতায় সিদ্ধি পাবে। In human weakness, that is when the power of God is perfect. তার মানে আমাদের জাগতিক ভাবে, শারীরিক ভাবে যে দুর্বলতা, সেই সময় আমরা ঈশ্বরের শক্তিকে অনুভব করতে পারি। And Paul understood that. Then he said, when he understood, he did not pray another fourth time. যে তারপরে যখন পৌল এই বিষয় বুঝলো, তারপর থেকে তারপর আবার সেই একই রকমের প্রার্থনা আর করতো না। He accepted that answer. কারণ সে এই যে উত্তর, যিশুর কাছে এই উত্তর, সেটা গ্রহণ করলো। And not only that, he is saying that most gladly, therefore, I would rather boast about my weaknesses, so that power of Christ may dwell in me. সে উল্টোটা এখন সে পৌল নিজে সেই মুখ থেকে স্বীকার করছে যে বরং আমি অতিশয় আনন্দ সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করি, গর্ব করি। So when Paul received that light, it is when I am weak, that is when Jesus' power can be perfected in me. কারণ সে প্রকাশ পেয়েছিল পৌল যে যখন আমি দুর্বল, তখন খ্রিস্টের শক্তি আমার ভেতরে উপস্থিত, আমি অবস্থিতি করে। So in that context, he understood that my weakness in itself is not a bad thing. তার মানে তখনই পৌল বুঝলো যে আমার যে দুর্বলতা, এটা খারাপ বিষয় নয়। Because when I am weak, the power of Jesus will be perfected in me. কারণ আমি যখন দুর্বল, শারীরিক ভাবে, জাগতিক ভাবে, তখনই ঈশ্বর খ্রিস্টের যিশুর শক্তি আমি তখন আমার কষ্ট বোঝা যাচ্ছে। So even beyond that, I can even boast in my weakness. বলছি যে এর কারণে যখন আমার ভেতরে যন্ত্রণা হয় বা শরীরে অসুবিধা হয়, তখন আমি ভেতর থেকে আমি সত্যি শ্লাঘা করি যে ভালো হয়েছে। How I can boast in my weakness? যে আমরা কেমন করে আমাদের যখন দুর্বলতা, শারীরিক যন্ত্রণা, তখন কিভাবে আমরা সেটার জন্য অহংকারী হতে পারি বা আমরা শ্লাঘা করি। Because when I am weak, that is the time when the power of Jesus will dwell in me. কারণ এটাই, যখনই সেই দুর্বলতার মধ্যে দিয়ে যাই, সেই সময় খ্রিস্টের শক্তি প্রকাশ পায়। So which is better? My power is better or Jesus' power is better? কোনটা ভালো, যে আমার শক্তিটা ভালো না যিশুর শক্তিটা ভালো? It is better. The power of Jesus is better than my own power. যে সেটাই, যিশুর শক্তিটাই সব থেকে মূল্যবান, যে আমাদের যে কোনো শক্তি থেকে।
And he's continuing to say, therefore, I am well content in my weaknesses. তাই জন্য সেই 10 পদে বলছে যে 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 যত রকম দুর্বলতা অপমান অনটন তাড়না ঘটলে আমি প্রীত হয়ে আনন্দ করি। So that's a wonderful thing. We can learn to be content in our weaknesses because we listen the Lord's answer that my grace is sufficient for you. যেখানে পৌল যখন দুর্বল অপমান অনাটনের মধ্যে আছে তখনই সে ঈশ্বরের খ্রিস্টের অনুগ্রহকে অনুভব করছে। And he's saying that because when I am weak, then I am strong. আর এটাই 10 পদের শেষে বলছে যখন আমি দুর্বল তখনই বলবান। And that is a great mystery. And if we can understand more and more, if the Lord can, if we can receive light on that, our life will be glorious. আর এটা এই রহস্য যে যখন যতটা বুঝতে পারবে তাদের জীবন ততটা আনন্দের এবং মহিমান্বিত হবে। When I am weak, it is then that I am strong in Jesus. যখনই আমি দুর্বল তখন সেই সময় আমি খ্রিস্টের শক্তি দিয়ে সবল বলবান। And we can relate. I think some in the Old Testament in Joel, I think is written, let the weak say, I am strong. আমরা জোয়েলের ভাববাদ সেখানে বলছে যে দুর্বলতার মধ্যে আমি আনন্দ করি। I am strong. Let the weak say, I am strong in the Lord. বলছে সেই জোয়েল বলেছিল যে আমি সেই দুর্বলতার মধ্যে দিয়ে খ্রিস্টের সাথে আনন্দ করবো। So may God help us to learn to understand our need to abide in Jesus, just like a branch need to abide in Jesus. ঈশ্বর যেন আমাদের প্রত্যেকের শক্তি দেয় এটা বুঝতে যে যেমন দ্রাক্ষালতার সাথে শাখা কিছু করতে পারে না, আমরা যেন ঈশ্বর ছাড়া কিছু যে করতে পারি না সেটা অনুভূতি পাই। A branch of a vine cannot live outside. One is removed from the vine even for one day. যে একদিনও যে শাখা থেকে যদি দ্রাক্ষালতা থেকে শাখা আলাদা হয়ে থাকে একদিনও বাঁচতে পারে না। But if you, even though we are weak, if you remain in Jesus, abide in Jesus, we can bear fruit. যদি আমরা সেই খ্রিস্টে থাকি এবং খ্রিস্টের আজ্ঞা পালন করি তাহলে আমরা অবশ্যই ফলবান হব। So we need not worry for the truth that I am a weak person. যে এটা কখনো দুঃখে বা হতাশার কিছু নেই যে আমি দুর্বল মানুষ। Even though I am weak, if I am on the tree, I will bear fruit. যদিও আমি দুর্বল, যতই দুর্বল হই না কেন, যদি আমি সেই দ্রাক্ষালতার সাথে যদি যুক্ত থাকি আমার দ্বারা ফল উৎপন্ন হবেই হবে। So in faith, we can also confess our faith that the weak say, I am strong in the Lord. আমাদের সেটাই প্রকাশ করা উচিত, স্বীকার করা উচিত যে আমি দুর্বল কিন্তু খ্রিস্টের দ্বারা আমি সবল হচ্ছি যখনই আমি দুর্বল অনুভব করছি। Sometimes recognizing, knowing, acknowledging our weaknesses, Lord can also teach us to glory in that, even rejoice in that. আর এটাই যখন আমি অনুভব করছি আমি দুর্বল বা আমি অনেক রকমের কষ্টের মধ্যে যাচ্ছি, ঈশ্বরের অনুগ্রহতে আমি সেই সময় আনন্দ করবো যে ঈশ্বরের শক্তিকে আমি অনুভব করছি। তাই because we understand that it is when I am weak that when the power of Jesus can deliver me. আর যখনই আমি দুর্বল যখনই আমার ঈশ্বরের শক্তিকে অনুভব করবো এবং ঈশ্বরের শক্তিকে আমি কার্যকারী হিসেবে দেখতে পাবো।